ট্রেনে উঠে বসলাম চাঁদপুর যাব বলে। দুপাশের প্রকৃতি দেখে বিমোহিত না হওয়ার উপায় নেই। এসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম চাঁদপুর কোর্ট স্টেশন, যেটি কালী মন্দির স্টেশন নামে সবার কাছে পরিচিত। দেরি না করেই উপভোগ করতে থাকলাম মন্দিরের সন্ধ্যা আরতি এবং প্রার্থনা। শেষ হতে না হতেই কাছের বন্ধু এবং ছোট বোনের তাড়া নিয়ে যাবে 1 মিনিট আইসক্রিমের দোকানে। চাঁদপুরের সরু গলি দিয়ে ভিড় ঠেলে 4 জন মিলে পৌঁছে গেলাম আইসক্রিমের দোকানে। ভেতরে যথারীতি প্রচণ্ড জনজট উপেক্ষা করে টাকা পরিশোধ করে 4 জন মিলে একটি জায়গা খুঁজে নিলাম যেখানে বসে আইসক্রিমটি উপভোগ করতে পারবো। অপেক্ষার প্রহর শেষ হতে না হতেই 4টি আইসক্রিমের কৌটো হাতে নিয়ে পোজ সহকারে উনি আমাদের সামনে উপস্থিত। ক্রিম সামনে পেয়ে 4 জনে মিলে হালকার উপর ঝাপসা করে যেন এক যুদ্ধ বয়ে গেল। কিভাবে একটা সুন্দর ছবি এবং ভিডিও করা যেতে পারে, এই ফাঁকেই দেখে নিলাম স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কিভাবে তারা আইসক্রিমটি সবার সামনে উপস্থাপন করে চাঁদপুরের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছে। 2 বান্ধবীর বকবকানি এবং আমরা 2 নিরীহ বোন 4 জন মিলে পৌঁছে গেলাম ইলিশের চত্বরে। ইলিশের প্রচণ্ড দাম হওয়ার কারণে ইলিশ আপনি কিনে খেতে না পারলেও ইলিশের ল্যাঞ্জায় কামড় দিতে পারেন, সে ভয়ে হয়তো ইলিশটাকে ঘেরাও করে রাখা হয়েছে। প্রচণ্ড মানুষের ভিড় ছিল। এই ভিড়ের মধ্যেই টস করে চলে গেলাম শৈশবের স্মৃতিতে। আমার বয়সে যারা আছে তাদের মধ্যে মনে হয় খুব কম মানুষ আছে যাদের শৈশবের স্মৃতির সাথে এই বেলুনগুলো জড়িত নয়। অনেক সময় কান্নাকাটিও করতে হয়েছে একটি বেলুন কিনে দেওয়ার জন্য। এসব শেষ হতে না হতেই আমরা যখন পদ্মা, ডাকাতিয়া 3 নদীর মোহনার তীর ঘেঁষে বসে নিজেদের সুখ দুঃখের আলাপ করছিলাম, তখনই প্রচণ্ড বাতাস বইছিল। ভিড় থাকলেও আনন্দে ছিলাম। সন্ধ্যায় কোর্ট স্টেশনের মিনারের আলো দেখতে দেখতে মনে পড়ল বাড়ি যাওয়ার সময় এসেছে। ইলিশের দাম নিয়ে গবেষণা এবং অনেকটুকু সময় কাটিয়ে আমরা যে যার মতো করে ফিরে গেলাম বেঁচে থাকার কিছু সঞ্জীবনী শক্তি সঞ্চয় করে।